আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি থাকি জার্মানির ম্যাগডেবুর্গ শহরে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম শহরের বাইরে কোথাও একটু ঘুরে আসব। বেশি দূরে না, একটু নিরিবিলি শান্ত পরিবেশ এমন। তাই হঠাৎ করেই বেরিয়ে পড়লাম পাশের একটা ছোট্ট শহর। শহরটার নাম গুজেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজ উইকেন্ড, সানডে। আমি এখন থেকে চেষ্টা করব প্রতি উইকেন্ডে জার্মানির একটা সিটি এক্সপ্লোর করে দেখানোর জন্য আপনাকে। আজকে আমি যাচ্ছি এবং আমার ফ্রেন্ড আমার সাথে সাফরান, আমরা যাচ্ছি একটা সিটি গুজেন। সো আমরা মাগদেবুর্গ থেকে গুজেনের উদ্দেশ্যে ফার্স্টে ট্রেনে যাব, দেন চেষ্টা করবো পুরো সিটিটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। গুজেন ম্যাগদেবুর্গ থেকে খুব দূরে নয়, একটা ট্রেনে ধরে গেলে 20-25 মিনিটের ভিতরে আপনি ম্যাগদেবুর্গ থেকে গুজেনে পৌঁছে যাবেন। শহরটা ছোট, কিন্তু তার সৌন্দর্য, প্রকৃতি আর ইতিহাস খুবই চমৎকার। নামলাম গুজেন সিটিতে। সারাদিন ধরে আমরা এখন এক্সপ্লোর করবো সিটিটা। ট্রেন থেকে নেমেই চারপাশটা ছিল একদম শান্ত, না কোনো কোলাহল, না কোনো ব্যস্ততা, শুধু শান্ত সবুজ একটা শহর। এই শহরের সবচেয়ে বড় জিনিসটা হলো শান্তি। একদম গ্রামের মতো পরিবেশ, যতদূর চোখ যায় শুধু ক্ষেত খামার। জার্মানির এসব গ্রামের বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগে, একদম টিপটপ। বেশি সাজগোজ নেই, বাট অল্পের ভিতরে খুবই সুন্দর, খুবই সুন্দর। এই বাড়িটা আসলে খুবই সুন্দর, ডুপ্লেক্স স্টাইলে বাড়িটা করা, বাট এত বেশি আহামরি কিছু নাই। বাট আপনি মনে করেন যে অনেক বেশি দিন যদি থাকবেন বা হচ্ছে নিজের একটু শান্তি মতো থাকবেন, এর জন্য এই বাড়িগুলো আসলে এই এলাকায় এই বাড়িগুলো খুবই পারফেক্ট। গুজেন হেঁটে হেঁটে খুঁজে পেলাম কিছু হিডেন ওয়াকওয়ে, যেমন পাখির ডাক, পাতার শব্দ আর নিজের নিঃশ্বাস ছাড়া আর কিছুই শোনা যায় না। আপনি জার্মানিতে যত বাড়ি দেখবেন তত এই বাড়ির প্রেমে পড়ে যাবেন। আসলে খুবই সুন্দর, তাদের আর্কিটেকচারাল ব্যাপারটা আহামরি কিছু না, বাট খুবই সুন্দর, খুবই সুন্দর লাগে। হ্যাঁ, মানে আমার কাছে লাগে আমার যদি এরকম একটা বাড়ি থাকতো, যে জীবনে আসলে সুখী হওয়ার জন্য এত কিছু জিনিস লাগে না। সো অল্পের ভিতরে সুখী থাকার জন্য এরকম একটা বাড়ি যথেষ্ট। আমি মনে করি এরকম সুন্দর একটা প্লেসে এখানেই আপনি প্রকৃতিকে একটু ছুঁয়ে দেখতে পারবেন। ছোট শহর হলেও মানুষের জীবন খুবই সহজ, ধীর গতির, কিন্তু মায়া ভরা। আমরা আসলে যাচ্ছি সিটি সেন্টারের দিকে, বাট আসলে কোনো হাই রেঞ্জ বিল্ডিং নেই। আপনারা যারা জার্মানির গ্রাম দেখতে চাইছিলেন আমার কাছে, তাদের জন্য আজকের ভিডিওটা আমি আশা করি কিছুটা হলেও শান্তি এনে দিবে। এখানে আসলে পাবলিক ট্রান্সপোর্ট ওভাবে নেই, সো আপনি যদি কোথাও যেতে চান হেঁটেই যেতে হবে। তেমন কোনো দোকানপাটও নেই আসলে এখানে। আর আমরা আসছি হচ্ছে রবিবারে, সানডেতে, উইকেন্ড, সো সব কিছু বন্ধ। সো ওভাবে কোনো দোকানপাট খুঁজে পেলাম না। সো আমরা কিছু খাবার নিয়ে আসছিলাম, ওই খাবারটাই খাচ্ছি আর হচ্ছে হেঁটে চলতেছি। দেখা যাক আমরা কোথায় গিয়ে পৌঁছাই। দেখা যাক, আল্লাহ ভরসা আমরা কতটুকু সার্ভাইভ করতে পারি। আমার সাথে আমার ফ্রেন্ড সাফরান আছে, আমরা দুজন একসাথে বের হয়েছি আর কি। তো একটা নতুন সিটিতে এসে আসলে আমরা জানতাম না গুজেন সম্পর্কে, জাস্ট ট্রেনে উঠে চলে আসছি। সো একটা ফর এক্সাম্পল আমরা একটু অ্যাডভেঞ্চারে বের হয়েছি, যে সিটিটা কেমন, একটু গ্রামের দিকে যাই, এই আর কি। একটা গাড়ি কিনে ফেলি সাফরান, একটা গাড়ির দোকান দেখি, গাড়ির দোকান। চলো গাড়ির দোকান খুঁজি, পাই কিনা গাড়ি কিনে। তাহলে আজকে যদি একটা গাড়ির দোকান পাই, আজকে কিনে হলো, কোনো কথা হবে না। এই হাঁটতে আর ভালো লাগতেছে না। হাঁটতে হাঁটতে একটা পাখির বাসা দেখলাম, দেখেন কি সুন্দর। হঠাৎ করে দেখলাম, আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এটা খুব সম্ভবত একটা চার্চ, দেখতে পারতেছেন। এই চার্চটা যাওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে শহরের একমাত্র ক্যাথেড্রাল বা চার্চ বলতে পারেন। কোনো এক কৃষকের বাড়ির উঠোন এটা, সেখানে দেখতে পাচ্ছি ঘোড়া। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক আশেপাশে যেহেতু কেউ নাই, একটু কাছে যেয়ে দেখি, ঘোড়ার সাথে একটু কথা বলা যাক। এই দেখতেছেন ব্রিজ, এটা হচ্ছে গুজেন ব্রিজ। নদীর পাড়ে এসে আসলে মনটা ভালো হয়ে গেল। এই পাশে আরেকটা ব্রিজ আছে, যেটা ট্রেনের ব্রিজ। আমরা হাঁটতে হাঁটতে একদম শহরের শেষ মাথায় চলে আসছি। এই জিনিসগুলো আসলে যদি যখন কেউ বাসা চেঞ্জ করে,
এই জিনিসগুলো ফেলে রেখে যায়, পরে যা লাগবে সে নিয়ে যায়। এখানে কিন্তু এই যে সোফা আছে, বিছানা আছে, প্লাস হচ্ছে কম্পিউটারে কিছু জিনিস আছে, প্রিন্টার আছে, এগুলো কিন্তু যাদের লাগে তারা নিয়ে যায়। আরেকটা জিনিস, এসব মানে একটা কথা না বললেই না, এইসব ছোট ছোট ঘর বাড়ি দেখেন, দোতলা বাড়ি, এই বাড়িগুলো আসলে আমার কাছে খুব ভালো লাগছে। ঠিক আছে, যে এত বেশি অট্টালিকা না, জাস্ট ছোট ছোট বাড়ি, সামনে জায়গা আছে, বাগান করার মতো জায়গা আছে। হয়তো বাংলাদেশ হলে গরু ছাগল পালতো, বাট এখানে হচ্ছে তারা ঘোড়া পালে। সো এই খামার বাড়িগুলো আসলেই খুবই চমৎকার। ট্রেন ধরতে হবে এখানে, প্রতি 1 ঘন্টা পর পর ট্রেন। সো এই ট্রেন যদি মিস করি তাহলে আবার 1 ঘন্টা পরে। এটা হচ্ছে গুজেন ট্রেন স্টেশন। আহামরি কিছু না, একদম পুরানো, জাস্ট 2টা ট্রেন লাইন, প্ল্যাটফর্ম 1 এবং প্ল্যাটফর্ম 2। পাশেই দেখেন একটা ট্রেনের টিকিট কাটার মেশিন। সো এটা হচ্ছে ম্যানুয়ালি, কেউ যদি ট্রেনের টিকিট কাটতে চায় এখান থেকে সে কাটতে পারে। এখানে সে সিলেক্ট করবে কোথায় থেকে সে যাত্রা শুরু করতেছে, কোথায় তার ফাইনাল ডেস্টিনেশন, এবং সে কোন রুট দিয়ে যাবে। এবং এখানে কিছু অপশনস আছে, এগুলো সে সিলেক্ট করতে পারে যে আমি এই রুট দিয়ে যাব। দেন এখানে এই অ্যামাউন্টটা সে দেখতে পারতেছে যে কত টাকা। দেন এখানে সে কার্ডে অথবা ম্যানুয়ালি ইউরো দিয়ে সে পে করতে পারবে। অবশেষে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। এই ছিল আমাদের একদিনের গুজেন ভ্রমণ। ছোট শহরের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনে রেখে যায় বড় বড় অনুভূতি। আপনিও যদি কখনো ম্যাগডেবুর্গ আসেন, সময় করে একদিন ঘুরে আসুন গুজেন শহরটা, হয়তোবা নিজেকে একটু নতুন করে খুঁজে পাবেন। আমি আসলে যখনই সময় পাই একটু ঘুরতে বের হই, বিশেষ করে সামারে আসলে ঘুরতে খুবই ভালো লাগে। ওয়েদার দেখেন কি সুন্দর ওয়েদার, আসলে এই ওয়েদারের ভিতরে জাস্ট শুধু আপনি হাঁটবেন, এটাই আসলে অনেক খুব ভালো লাগে। আজকের ট্রিপের গল্প এখানেই শেষ। আপনাদের ভালোবাসা থাকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো গন্তব্যে। ততক্ষণ পর্যন্ত পায়ের নিচে রাস্তা আর মনের ভিতরে জমা রাখুন ঘোরার জন্য ইচ্ছা। ফারহান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড থেকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।